বর্তমান উপদেষ্টা মণ্ডলীদের কাছে আমাদের চাওয়া এবং পাওয়া হলো সরকারের টাকা অপচয় করে বিভিন্ন স্থাপনা তৈরি করা, যার কোনো প্রয়োজনই পড়ে না, যার কোনো মানে হয় না। এই ধরনের কাজ আমরা নতুন করে দেখতে চাই না। আপনারা করে যাবেন, পরবর্তীতে অন্য সরকার এসে আবার এটা ভাঙবে। এই ধরনের প্রতিহিংসা আমরা চাই না। সরকারের টাকা খরচ করে, যেহেতু এই টাকা হলো আমাদের সাধারণ জনগণের ট্যাক্সের টাকা, ভ্যাটের টাকা, এটা আপনার আমার আমাদের সকলেরই হক রয়েছে এটার ব্যাপারে কথা বলার। যার জন্যই আমাদেরকে আগামী দিনে খুব হিসাব করে রাষ্ট্রের টাকা খরচ করতে হবে, এবং রাষ্ট্রের টাকা যে কোনো উপায়ে খরচ করেন না কেন, সেটার জন্য সঠিক হিসাব তথ্য আমাদের জনগণের সামনে পেশ করা হয়। এটাতে কি হয়, দুইটা বিষয় কাজ করে। একটা হলো স্বচ্ছতা পাওয়া যায়, দ্বিতীয়ত হলো আপনার যে কাজটা আপনি করলেন, আপনার কাজটাতে একটা তৃপ্তি থাকবে। ইনশাআল্লাহ আপনারা চেষ্টা করবেন সাধারণ জনগণকে সাথে রেখে, সাধারণ জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে আপনারা নতুন করে কাজ করবেন। আমরা চাই, যেহেতু আপনারা সম্পূর্ণ অরাজনৈতিক একটা পর্যায়ের থেকে আপনারা উঠে এসেছেন, ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বড় বড় উচ্চপদস্থ ডিগ্রি আপনারা নিয়েছেন, সারা বিশ্বের সেরা ডিগ্রিগুলো আপনাদের আছে। এটা বাংলার মাটিতে আরও দু একজন আছে, এছাড়া কারোরই নাই। সুতরাং আপনাদের কাছে আমাদের দাবি থাকবে, আপনারা কোনো অবস্থাতেই এমন কিছু করবেন না যেটা পরবর্তী জনগণে এসে আমাদেরকে দায়ী করে। আমরা এটা শুনতে চাই না। আমরা চাই স্বচ্ছ একটা সরকার আপনারা গঠন করেন এবং আগামী দিনে আমাদের এই বাংলাকে সোনার বাংলা হিসাবে সারা বিশ্বের মাটিতে পরিচয় করিয়ে দিবেন। একটা টুরিস্ট এরিয়া হিসাবে বাংলাদেশ যেন হয়, সারা বিশ্বের মাঝে সবচেয়ে সুন্দর এলাকা যাতে গঠিত হয় সারা বাংলা মাটি। এবং কক্সবাজার, কুয়াকাটা, মংলা, পরে হলো বরগুনা, সুন্দরবন, সিলেট, টেকনাফ, তেঁতুলিয়া, স্বপ্নপুরী, বাংলাদেশের খুব সুন্দর পর্যটক এরিয়া আছে। এই এরিয়াগুলোকে আপনারা সারা বিশ্বে পরিচয় করিয়ে দিবেন। তাহলে আমাদের রেমিডেন্স যোদ্ধারা যেভাবে আমাদের দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিতেছে, ঠিক তেমনি টুরিস্টেও বিশাল বড় একটা খাত হয়ে উঠবে। ইনকামের জন্য বিদেশি পর্যটকরা এখানে আসবে এবং সরকার লাভবান হবে। আমরা চাই আগামী দিনে আমাদের এই সোনার বাংলাকে প্রকৃতপক্ষে একটি সোনার বাংলায় আপনারা রূপ দিবেন। নবগঠিত তত্ত্বাবধায়কের উপদেষ্টা মণ্ডলী যারা রয়েছেন, তাদের কাছে আমাদের দাবি থাকবে সরকারের একটি টাকাও যেন অপচয় না হয়, এবং আইন শৃঙ্খলা বাহিনী, সরকারি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী সকলের কাছেই দাবি থাকবে আপনারা জনগণের সেবাটা দিবেন, সত্য ন্যায়ের পক্ষে থাকবেন, অন্যায় কোনো কাজে জড়িত হবেন না। এটা আমার আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ। এবং সাধারণ জনগণ কিন্তু একটা জিনিসের উপরই আশাবাদী, নতুন যে আপনারা সরকার গঠন করছেন, সাধারণ জনগণের আস্থা ভরসার বাতিঘর কিন্তু আপনারা। সুতরাং আপনারা সুন্দরভাবে এই দেশটাকে পরিচালিত করবেন এবং আগামী দিনে বিশ্বের বুকে প্রকৃত ডিজিটাল একটা বাংলাদেশ, আপনারা শিক্ষিত সমাজ, শিক্ষিত জাতি, বিশ্বের মাঝে একটা সুন্দর শিক্ষিত জাতি হিসাবে সারা বিশ্বে পরিচয় করাই দিবেন। এইটাই আপনাদের কাছে আমাদের দাবি।